ব্রহ্মচারী অরুণয়ালয় করে অনুজার করে মেলো গননী। জাগো 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 প্রভু নারায়ণ জাগো। কবল হতে তুমি উদ্ধার করো প্রভু, উদ্ধার করো। আমাদের যে ধর্ম নষ্ট হয়ে যায় মহাবলে বলিয়া সেই নরকাসুরকে ভগবান দেখা দিলেন। কাকে সঙ্গে নিয়ে? সত্যভামাকে সঙ্গে নিয়ে। কেন? যেদিন নরকাসুরের জন্ম হয়েছিল সেদিন পৃথিবী ভগবানকে বলেছিল, দয়াময় তুমি যে সন্তান জন্ম দিয়ে চলে যাচ্ছ, এই সন্তানকে দুর্বল পেয়ে শত্রুপক্ষ আক্রমণ করবে, আমি সন্তানকে বাঁচিয়ে রাখবো কি করে? আমি যে অবলা অখলা সরলাবালা নারী, আমি যে মেদিনী, প্রত্যেকের প্রতি কৃপা করা হলো আমার কাজ। আমি যদি কৃপা করতে থাকি তাহলে আমার সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কি করে? ভগবান তখন বললেন, মুচকি হেসে বললেন, চিন্তা করো না মেদিনী, আমি আশীর্বাদ করছি। তোমার পুত্র নরকাসুর মহাবলে বলিয়ান হবে, ত্রিভুবনের অধিপতি হবে, ত্রিভুবনকে জয় করবে সে। তবে একটা শর্ত, এই বল যদি কোনো নারীর উপরে প্রয়োগ করে, কোনো দুর্বল ব্যক্তির উপরে প্রয়োগ করে, যদি যদিচ্ছার পরিচালনা করে, তাহলে আমি নিজে হাতে সেই দিন নরকাসুরকে বধ করে উদ্ধার করব। তবে হ্যাঁ, তোমার অনুমতি নিয়ে, তবে তুমি অনুমতি দেবে মারার, তবে আমি মারব। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এখানে যারা আছেন প্রত্যেকেই মা, আমিও মা, আমার একটা সন্তান আছে। তো বলুন তো মায়েরা, কোনো মা পারবে যে তার সন্তানকে মারার অনুমতি দিতে, বধ করার অনুমতি দিতে পারবেন? পারবো না। তাহলে মেদিনী যদি অনুমতি না দেয়, ভগবান মারবে কি করে? আর ভগবান বললে তোমার অনুমতি না নিয়ে আমি মারবো না। তো যেদিন ওই 16,000 নারীকে হরণ করে নিয়ে এসেছে, নরকাসুর প্রতিজ্ঞা করলেন, 20,000 নারী যেদিন একত্রিত করব, সেদিন আমি সবাইকে বিয়ে করে আমার মনের অভিলাষ পূর্ণ করব। নারীদের উপরে এত অত্যাচার ভগবান সহ্য করতে পারলেন না, তাই সত্যভামাকে সঙ্গে করে নিয়ে নরকাসুরকে বধ করতে এসেছেন। নরকাসুর যখন ভগবানের উপর একটার পর একটা প্রহার করছে, একটার পর একটা প্রহার করছে, ভগবান যখন ভূমিষ্ঠ হয়ে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, সত্যভামা আর সহ্য করতে পারলেন না। নিজ স্বামী যখন পায়ের কাছে পড়ে আছি, কোনো নারী কি সহ্য করতে পারে? তাই সত্যভামা তখন বললেন যে, প্রভু তুমি নরকাসুরকে বধ করো। আর এই সত্যভামা হচ্ছে পৃথিবীর একটা অংশ।
মা মেদিনীর একটা অংশ। তাহলে সত্যভামা অনুমতি দিল, মানে মেদিনী অনুমতি দিল, বসুন্ধরা মা অনুমতি দিল। অনুমতি নিয়ে নরকাসুরকে বধ করে 16,000 মহিষীকে উদ্ধার করে নিজে বিয়ে করলেন ভগবান। আজকের সেই 16,108 জন মহিষীর ভিতরে একজন মহিষী ছিল, তার নাম হচ্ছে জাম্বুবতী। সেই জাম্বুবতীর একটা পুত্র ছিল, সে আবার ভগবানের থেকে চতুর্গুণ রূপ, তার ভগবানের থেকে চতুর্গুণ রূপ। সেই রূপ নিয়ে তার মনে বড় অহংকার যে আমার মতো রূপবান, আমার পিতার থেকে আমার রূপ বেশি, তাহলে এ জগতে সবাইকে আমি পরাজিত করতে পারবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণময়, তিনি অন্তর্যামী জানতে পারল যে জাম্বুবতীর পুত্র যার নাম শাম্ব, তার মনের ভিতরে বড় অহংকার হয়েছে, আর এই অহংকার আমাকে চূর্ণ করতেই হবে। তাহলে অহংকার চূর্ণ করতে হবে। আর ওই রাজ সিংহাসনে বসে বসে ভাবছে যে যদুবংশ ধ্বংস করব কি করে, যেখান থেকে ছেড়ে চলে গেছিলাম। চিন্তামণি চিন্তা করছেন যদুবংশ ধ্বংস করব কি করে। আর ওদিকে জাম্বুবতীর ছেলে শাম্বর মনে বড় অহংকার। এই অহংকার আর যদুবংশ ধ্বংস দুটো একত্রিত মিলে গেল। মিলে যাওয়ার পরে অন্তর্যামী ভগবান যদুবংশ ধ্বংসের রাস্তা খুঁজে পেয়ে গেল। চিন্তামণি চিন্তা করছেন, বড় দাদাকে বলছে, বড় দাদা, বলাই দাদা, দাদা যদুবংশ ধ্বংস করার উপায় আমি পেয়ে গেছি। কি করি না, এই প্রভাস নদীর তীরে আমি যজ্ঞ করব। কি যজ্ঞ? দানব্রত যজ্ঞ। এই যে আপনারা শ্রীগুরু সঙ্গ করেছেন, অনেক জায়গায় আমি যাই দেখি বাবা, শ্রীগুরু সঙ্গ থেকে কম্বল দান করে, বস্ত্র দান করে। এই যে গুরুচরণ আশ্রয় করে ভক্তদের যে দান করা, এই দানে হাজার হাজার পাপ খণ্ডন হয়ে যায়, জানেন রাধে। তো ভগবান যে বৃন্দাবনে এত পাপ করেছেন, তার জন্য দানব্রত যজ্ঞ করবে। যত মুনি ঋষি সাধু বৈষ্ণব আসবে, সবাইকে দান করবেন, প্রচার করে দিলেন। এবার মুনি ঋষিরা সবাই ঝাঁকে ঝাঁকে আসছে, মনের আনন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই ঘরে ঘরে তালি দিয়ে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌতমানন্দ হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো ভক্তমণ্ডলী ভক্তিমাতিরা এরা সবাই কৃষ্ণ নাম করতে করতে যজ্ঞ দর্শন করতে আসছে। কে গো ওটা? কে দাঁড়িয়ে আছে? কে ওটা? আরে এইদিকে এইদিকে, আমার দিকে আমার দিকে, ওদিকে নয় এইদিকে আমার দিকে। কৃষ্ণ দর্শন করতে আসছে তো পথটা ভুল হয়ে গেছে। রাধে, এতেও জগৎকে শিক্ষা দিলেন বাবা। পথ আমাদেরও ভুল হয়। রাধে, আমাদেরও পথ ভুল হয়, তাই না? আমরা মা কালীর সেবা করি, আমরা মা দুর্গার সেবা করি, আমরা সরস্বতী মায়ের পূজা করি, দুর্গা পূজা করি, কার্তিক পূজা করি, তাই না? সব পূজাই করুন বাবা। যে পূজাতে যাবেন সেই শেষের দিনে কিন্তু হরির চরণে এসে আপনাকে ফুটতে হবে। কালী পূজা হয়, আমরা হরির ধ্বনি দেই, মা কালীর নামে একবার হরি হরি বল। কি নাম হচ্ছে? কালী কালী তো বলতে পারতাম, হরি হরি কেন হলো? মা কালীর নামে একবার হরি হরি বল। হরির কাছে তোমায় আসতে হবে। একটা গাছ, সেই গাছের আগায় জল দিলে কি গাছ বাঁচে না। গাছের গোড়ায় জল দিলে আগায় পৌঁছে যায়, শাখা প্রশাখায় পৌঁছে যায়। তথাপি মেন গাছটা হচ্ছে আমার ভগবান, আর গোড়াটা হচ্ছে আমার গুরু। সেই গুরুর চরণে যদি বসে বসে দুটি নয়নের জলে বয়ান ভাসিয়ে ভগবানের আতুল চরণে প্রণাম করা যায়, ভগবান না ডাক না শুনে কি থাকতে পারে না। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, যেদিন তার গলায় বড় ক্যান্সার হয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার হয়েছিল। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ক্যান্সারের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, ছটপট করছে যন্ত্রণায়, আর বলে উঠল, মা মারে সহিতে পারি না, সহিতে পারি না, মা আর যন্ত্রণা সইতে পারি না, একটিবার তোর কাছে তুই তুলে নে। মায়ের চরণ ধরে কেঁদেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। মা কালী মাথার ধারে এসে রামকৃষ্ণ পরমহংসদেবের মাথাটা কোলের উপরে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, রাম তুই যা বলবি আমি সব করতে পারবো, কিন্তু এই ভব নদী পার করতে আমি পারবো না। ভব নদীর মাঝি তো একজন, সে হচ্ছে আমার অনাদিরাদি ভগবান। তাই তুই ভগবানকে ডাক, ভব নদীটা তোকে পার করে দেবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, আগে তাহলে বলিস নে কেন? যখন মা মা করে ব্যাকুল হয়ে কেঁদেছি, যখন মা মা করে আর্তনাদ করেছি, যখন মা মা করে দুটি বাহু প্রসারিত করে তোকে বারবার জড়িয়ে ধরেছি, মায়ের কোলে চেয়েছি, সেই দিন তুই কোলে তুলে নিয়েছিলিস, সেই দিন তোর করুণার বাতাসি দিয়েছিলিস, আমার দাবির বক্ষটা শীতল করেছিলিস, তবে কেন বললি না যে সেদিন তুই ভব নদী পার করতে পারবি না? কেন বললি না সেদিন আমার হরির কাছে যেতে হবে? যদি যেতে হয় তুই যা, আমি যাব না। আমি ছোটবেলা থেকে মা বলে ডেকে এসেছি, আমি তোর কোলের কাছে কেঁদে কেঁদে মরবো, কিন্তু আমি কারো কাছে যাব না। যদি যেতে হয় তুই যা, তুই ডেকে নিয়ে আয়, আমি ডাকতে পারবো না। সন্তানের কষ্ট আর সহ্য করতে পারল না। মা কালী ভগবানের কাছে গিয়ে রাতুল চরণ দুটো জড়িয়ে ধরে বলল, দয়াময়, আমার রামের কষ্ট যে আর আমি দেখতে পাচ্ছি না, তুমি ওকে ভব নদীটা পার করে দাও,
পার কর গো তুমি পার কর গো পারে না মাঝি আমার বিকি কিনি গেল রে বইয়া ওগো পার করো মাঝি পার করো গো আবার পারের নাইয়া রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আগে এলো পরে গেল যারা আগে এলো পরে গেল আমি রইলাম বসে যারা আগে এসেছে ওগো আমি রইলাম বসে আগে এলো পরে গেল কেবল আমি রইলাম বসে বিকে কিনে শেষ হয়েছে আমি গেলাম না ও পারে পার কর গো পারে নাইয়া পার কর গো পারের নাইয়া রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি পার করো একবার পার করো গো পারে নাইয়া। ভগবানের আতুল চরণে মা কালী গিয়ে যখন কাঁদছে আমার রামকে তুমি পার করে দাও। নৌকা নিয়ে অনাদিরাদি ভগবান ভবপারের কান্ডারি এসেছেন
রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে মা কালী কোলে নিয়ে নাইয়াতে বসে আছেন, নৌকায় বসে আছেন, আর অনাদিরাদি ভগবান হাল টেনে টেনে ভব সমুদ্র পার করে দিচ্ছে। তাহলে দুর্গা বলো, কালী বলো, লক্ষ্মী বলো, সরস্বতী বলো, শেষের দিনে হরি ছাড়া আমাদের গতি নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইরা, যেখানে ছেড়ে আমরা চলে গেছিলাম সেইখানে আবার ফিরতে হবে। সেই হরিনাম গাইতে গাইতে মুনি ঋষিরা যখন আসছে প্রভুর দর্শন করার লাগি, প্রভুর চরণে এসে প্রণাম করলেন, প্রভুও তাদেরকে সম্মান জানালেন। সমস্ত মুনি ঋষি চরণ ধৌত করে দিয়ে চরণামৃত পান করলেন এবং বললেন, আমার ছেলে মেয়েরা সেই ওই দিকে খেলা করছে, তোমরা একটু তাদেরকে দর্শন দিয়ে কৃপা বর্ষণ করে তবে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন। ভগবান মুনি ঋষিদের বলে দিচ্ছে, আমার ছেলে মেয়েরা ওই দিকে খেলা করছে, ওদেরকে একটু আশীর্বাদ করে তবে কিন্তু তোমরা যাবে। রাধে। এখন কোন দিকে খেলা করছি? ওই দিকটা খেলা করছে, সেই দিকে সেই মুনি ঋষিরা চলেছে। মুনি ঋষিদের মধ্যে কারা ছিল? অঙ্গিরা, পুলস্ত, নারদ ঋষি, বিশ্বামিত্র মুনি, দুর্বাসা মুনি, এহানো মুনিগণ, পরাশর মুনি, তারা সবাই এসেছে সেই যজ্ঞ দর্শন করার জন্য। এবং ভগবান যেই বলেছেন যে ওই দিকে ছেলেরা খেলা করছে, একবার দেখে যাও, তো সেই দিকে ছেলেদের কাছে চলেছে মুনিগণ। আর তার ভিতরে ছিল রক্ষিণীর পুত্র, যার নাম হচ্ছে প্রদ্যুম্ন। সেই প্রদ্যুম্ন, শাম্ব সব একত্রিত হয়ে খেলা করছে। এখন শাম্বর অপরূপ রূপ, প্রদ্যুম্নর অপরূপ রূপ। প্রদ্যুম্ন বলছে, শাম্ব, আয় শাম্ব, শোন না, এদিকে আয়। তোকেও যেমন দেখতে আমাকেও তেমন দেখতে, তোকে আমার বাবার মতো দেখতে আর আমাকে আমার মায়ের মতো দেখতে, কি তাই তো মা? তোকে বাবার মতো দেখতে, কৃষ্ণের মতো দেখতে। প্রদ্যুম্ন কাকে বলছে? শাম্বকে বলছে, তোকে বাবার মতো দেখতে আর আমাকে আমার মায়ের মতো দেখতে, রুক্মিণীর মতো দেখতে। অতএব মুনি ঋষিরা যখন এইদিকে আসছে, ওদের পিছনে একটু লাগা যায়। রাধে। সত্যি সত্যি ওরা ভবিষ্যবাণী বলতে পারে কি না আমরা একটু বাজিয়ে দেখিয়ে নেই। কি করে বাজানো হবে? তা বলছে, তুই সাজবি ছেলে আর আমি সাজবো মেয়ে। শাম্ব, তুই সাজবি মেয়ে আর আমি সাজবো তোর স্বামী, ছেলে। দুজনে স্বামী স্ত্রী সেজেছেন। সেজে শুধু সেজেছেন তা নয়, গর্ভবতী স্ত্রী সেজেছেন। একটা লোহার খণ্ড নিয়ে পেটে দিয়ে কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, নিয়ে গর্ভবতী স্ত্রী সেজেছেন শাম্ব। রাধে। আর রক্ষিণী পুত্র প্রদ্যুম্ন সেজেছেন তার স্বামী। সেজে নানান সাজে সুসজ্জিত হয়ে আমার সেই মুনি ঋষিদের সম্মুখে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। একটু ধ্বনি দেবেন। রাধে। সম্মুখে গর্ভবতী মহিলা সেজে হেঁটে হেঁটে মেয়েরা যেমন করে বেড়ায় তেমন করে বেড়াচ্ছে, নাচছে। মুনি ঋষিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অবশেষে প্রদ্যুম্ন, এদিকে আয় না রে।
নিতাই। এই যে মণিবর, ও মণিবর শুনুন না, চরণে গিয়ে প্রণাম করেছেন দণ্ডবোধ। এই যে আমার স্ত্রী, একটু প্রণাম করো, ভালো করে প্রণাম করো, বড় ভালো মেয়ে জানেন। আজ 8 মাস হয়েছে, আহা আজ 11 মাস হয়েছে গর্ভবতী হয়েছে, কিন্তু প্রসব হচ্ছে না। আপনারা যদি দয়া করে বলে দেন কবে প্রসব হবে, খুব কষ্ট পাচ্ছে। আজ বলুন তো, স্ত্রীর কষ্ট হলে স্বামী কি কষ্ট পায় না? আপনারা একটু বলে দিন না, 11 মাস হয়েছে গর্ভবতী হয়েছে, প্রসব হচ্ছে না, কবে প্রসব হবে? মুনি ঋষিরা মনে করেছে সত্যি সত্যি। রাধে রাধে। তো বলছি 11 মাস হয়ে গেছে গর্ভবতী হচ্ছে, গর্ভপাত হচ্ছে না। বলছে না না, খুব কষ্ট পাচ্ছি, তাই তো আপনাদের কাছে এলাম, আপনারা যদি একটু বলে দেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব লক্ষ্য করবেন, মুনি ঋষি তারা তার খেলনা বস্তু নয়, তারা নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে জানতে পারলেন এত বড় স্পর্ধা সর্বনাশ করে দিয়েছিস, আমাদের সঙ্গে বিদ্রুপ, আমাদের সঙ্গে ব্যঙ্গ করা। আমি অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, যেমন সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছিস ওই গর্ভবতী অবস্থায়, ওই গর্ভপাত হলে হবে যদুকুল ক্ষয়। রাধে। লঘু পাপে গুরুদণ্ড। জয় নিতাই। রাধে রাধে। বলছি এত বড় স্পর্ধা, পেটের ভিতরে লোহা রেখে দিয়ে আর আমাকে বলছিস গর্ভবতী। তাই আমি অভিশাপ দিচ্ছি, ওই লোহা যেদিন প্রসব হবে সেই দিন যদুকুল ক্ষয় হবে। ছুটে গিয়ে মুনি ঋষির চরণ জড়িয়ে ধরে কাঁদছে। রাধে রাধে। শাম্ব গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, মুনি অভিশাপ দিয়ে, দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে যেই চলে যাচ্ছে, পিছন থেকে শাম্ব গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আর প্রদ্যুম্না যেই কাপড়টা টেনেছেন, দেখছে একটা লোহার মুশগল প্রসব হয়েছে, লোহার মুশগল প্রসব হয়েছে। মুনি ঋষির চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চলেছে। দিও না শ্রীকৃষ্ণ ভগবান, আমাদের পিতাকে সবাই পূজিত করে। মুনি ঋষি যোগী ধ্যানে, সাধক সাধিকা যার ধ্যান করে পায় না, সেহেন যদুকুল ক্ষয় হওয়ার অভিশাপ আপনি দেবেন না। ফিরিয়ে নেন, ফিরিয়ে নেন অভিশাপ। আমরা বড় অপরাধ করেছি, এমন অপরাধ আর কখনো করব না, আপনি অন্য শাস্তি দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অভিশাপ দিয়ে তো মুনি ঋষি চলে গেলেন। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে, যাতাই বাবা। ফিরেও তাকালেন না, হন্তদন্ত হয়ে ক্রোধান্বিত হয়ে চলে গেলেন। কৃষ্ণের পুত্রগণ তারা একত্রিত হয়ে বসে বসে বিলাপ করছে, আমাদেরই কারণে যদুকুল ধ্বংস হয়ে যাবে, যদুকুল ক্ষয় হয়ে যাবে, 56 কোটি যদুবংশ সব লয় হয়ে যাবে। কি করে মেনে নেব, কি করে মেনে নেব? মৌনব্রত মুখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে অন্তর্যামী ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমরা যে পাপগুলো করি, খুন বলুন, ধর্ষণ বলুন, রেপ বলুন, আরজিকর ঘটনায় যে ঘটনাটা ঘটেছে এখনো আমরা বিচার পাইনি। কত ঘৃণ্য অপরাধ বলুন তো। এমন ঘৃণ্য অপরাধ যদি মানুষের আত্মা থাকে তার দেহের ভিতরে, এমন অপরাধ কি কেউ করতে পারে? মান আর হুঁশ দুটো নিয়ে তো মানুষ। যাদের গ্রামে বাড়ি
যাদের গ্রামগঞ্জে বাড়ি বা গ্রামে যারা বেড়াতে যান দেখবেন সেখানে যে ক্ষেতগুলো আছে না, মাঠ আছে, মাঠের ভিতরে দেখবেন এই গরমের ধান হয়, ওই ধানে প্রচণ্ড ইঁদুর লাগে। ওই ইঁদুরগুলো তাড়ানোর জন্য জমির মালিকেরা কি করেন, যাদের জমি তারা কি করে জানেন, খড় দিয়ে বেঁধে 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 হাত পা তৈরি করে মানুষের মতো একটা কাকতাড়ুয়া তৈরি করে, তাই না? আর মাথা একটা মালসা বসিয়ে দেয়, দিয়ে চুন আর কালি দিয়ে একটা জামা গায়ে পরিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেয়, যাতে ইঁদুরগুলো এসে বুঝতে পারে যে এটা কেউ না কেউ দাঁড়িয়ে আছে, ভয়ে পালিয়ে যায়। গ্রামে গঞ্জের দিকে যাবেন দেখতে পাবেন। রাধে। তো তথাপি মায়েরা, মানুষের জামাটা পরে থাকলে কিন্তু মানুষ হয় না। মানুষের জামা পরে থাকলে মানুষ হয়? যদি মানুষ হতো তাহলে বাবা এই ঘৃণ্য অপরাধ করতো না। মানুষের চামড়া পরে থাকলে মানুষ হয় না। আমরা তো মানুষের চামড়া পরে আছি, ভিতরে সব খড় গোজা কাকতাড়ুয়া। রাধে রাধে। কাকতাড়ুয়া। আমরা কিন্তু কেউ মানুষ নয়। যারা এই ঘৃণ্য পাপগুলো করে তারা কিন্তু কেউ মানুষ নয়, শুধু মানুষের চামড়াটা গায়ে পড়ে আছে। মান আর হুঁশ দুটো সবল যার ভিতরে, সেই হয় মানুষ। রাধে। তো যে কথাটা বলছিলাম বাবা, স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যে যে প্রেম বিতরণ করে, জীবের মধ্যে যে ভগবানকে খুঁজে পায়, জীবের মধ্যে যে নিজের প্রেম বিতরণ করে যায়, সেই তো ঈশ্বর প্রাপ্তি হয়, তাই না? রাধে। আজকের যে লঘু পাপে গুরুদণ্ড হলো, কি গো মায়েরা, কোথায় ছেড়েছিলাম? একটু অন্য জগতে চলে গেছি তো, সেটা মাথা থেকে আউট হয়ে গেছে। আপনারা একটু ধরে দিন না, কোথায় ছেড়েছিলাম? হ্যাঁ, অভিশাপ দিয়েছিল। আচ্ছা, আর ওইখানে মন দিয়ে কীর্তন শুনছেন না আপনারা? অভিশাপটা অনেক আগে চলে গেছে, আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখে নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, জয় নিতাই, হরি বল হরি বল। অভিশাপটা আগে দিয়েছি, এবারে বিলাপ করছে বসে বসে। লঘু পাপে যে গুরুদণ্ড হয়, যে পাপগুলো আমরা করে বেড়াই, এই পাপের শাস্তি আমরা পাবো না? এই পাপের শাস্তি আমরা পাবো না? পাপ আমরা করে বেড়াচ্ছি, কিন্তু সিসিটিভি ক্যামেরা হয়তো বন্ধ করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, লোপাট প্রমাণ লোপাট করে দিচ্ছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে নিজের বিবেক। বিবেকের থেকে বড় আদালত পৃথিবীতে আছে কি? যারা পাপগুলো করে তাদেরকে একটু অনুশোচনা হয় না? তাদের কি একটু বিবেক জাগে না? তাদের কি বিবেকের সঙ্গে লড়াই করে না? যারা বিবেকের সঙ্গে লড়াই করে না, যাদের অনুশোচনা হয় না, অনুতাপ হয় না, তারা মানুষ বলে গণ্য হয় না। সিসিটিভি ক্যামেরা ভেঙে দিলাম, প্রমাণ লোপাট করে দিলাম, কিন্তু তার থেকে বড় ক্যামেরা আছে উপরে, ভগবানের দুটো চোখ। সেই ক্যামেরার কাছে ফাঁকি দিতে পারবেন আপনি? আমি পারবো ফাঁকি দিতে বাবা? ভগবানের যে দুটো ক্যামেরা লাগানো আছে সারা বিশ্ব জুড়ে, সেখানে ফাঁকি দিতে পারবো? চিত্রগুপ্তর খাতাতে চুলচেরা বিচার হবে, তাই না? তাই অন্তর্যামী ভগবান সিংহাসনে বসে আছে, কিন্তু সব বুঝতে পারছে, সব জানতে পারছে তার ছেলেরা কি অপরাধ করেছে। ছেলেরা কি বললেন না, শেষে চিন্তা ভাবনা করলেন যে প্রভাস নদীর জলে আমাদের হতে আমার বাবার কুল ধ্বংস হয়ে যাবে, ওর থেকে বরং প্রভাস নদীর জলে গিয়ে আমরা প্রাণ বিসর্জন দিয়ে দেব। মাথা নত করে সবাই বসে আছি, অন্তর্যামী ভগবান মুচকি মুচকি হাসতে হাসতে এসে উপস্থিত হলেন আমার সন্তানের সম্মুখে। চরণে চরণ দিয়া নপুর বাজাইয়া, চরণে চরণ দিয়া নপুর বাজাইয়া, আবার চরণে চরণ দিয়া নপুর বাজাইয়া,
বাজাইয়া চরণে চরণ দিয়া নপুর বাজাইয়া ত্রিভঙ্গ ভঙ্গিমা হইয়া ত্রিভঙ্গ ভঙ্গিমা হইয়া বাজায় বাঁশরি আবার ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে বাজায় বাঁশরি দেখো ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে বাজায় বাঁশরি মুরলি বাজায় আমার শ্যাম বনমালী 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 আমার মুরলি বাজায় আমার শ্যাম বনমালী আমার মুরলি বাজায় আমার শ্যাম বনমালী চরণ চরণ দিয়া নপুর বাজায় আর চরণ চরণ দিয়া আবার চরণে চরণ চরণে চরণ দিয়া নপুর বাজায় মুরলি বাজায় আমার শ্যাম বনমালী মুরলি বাজায় নিতাই গৌতমানন্দ হরি বল। মুরলি বাজায় আমার শ্যাম বনমালী আমার মুরলি বাজায় আমার শ্যাম বনমালী আমার মুরলি বাজায় আমার শ্যাম বনমালী রাধে 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 বল বংশীধারী মদন মোহন কি জয় হো বল ঘেটু মহারাজ কি জয়। বল ঠাকুরজি মহারাজ কি পরম পরমাংশ দয়াল গুরুদেব কি জয় জয় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নপুর বাজাইয়ে মুচকি মুচকি হাসতে হাসতে এসে দাঁড়িয়েছে কি হয়েছে ঘুম পেয়েছে দেখ তো ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়েছে ও শীতকালটাই রাধে রাধে এখানে আপনাদের বলছি না ওই যে ছেলেগুলো মৌনব্রত নিয়ে মৌনব্রত মানে কারোর সঙ্গে কথা বলবে না মুখ বন্ধ মৌনব্রত নিয়ে মাথা নত করে বসে আছে অন্তর্যামী ভগবান বুঝতে পারছে তো যে কোথায় কি ঘটছে না ঘটছে তো এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে মুখ বধির হয়ে আছে কেন মাথা নত করে কেন ছুটে গিয়ে পিতার চরণ দুটো জড়িয়ে ধরেছে শান্ত বাবা বড় অপরাধ করে ফেলেছি বড় ভুল হয়ে গেছে কি হয়েছে সেটা বলবি তো বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আরে কি হয়েছে সেটা বল বাবা এমন ভুল আর করবো না বড় ভুল হয়ে গেছে আরে কি হয়েছে সেটা বল বাচ্চারা যেমন করে বাবার চরণ দুটো জড়িয়ে ধরে যা ছাড়ছে না লঘুভাবে গুরুদণ্ড কত বড় অপরাধ হয়েছে সে তো তারা বুঝতে পারছে এখন তো বলছে কি হয়েছে তো বলছে দুর্বাসা মুনিকে আমরা এমন করে বিভ্রান্তি করেছি বলে আমাদেরকে অভিশাপ দিয়েছে যে যদুকুল ধ্বংস হয়ে যাবে এখন তুমি ছাড়া কে বাঁচাবে বলো বাবা ভগবান তখন মুচকি হেসে বলছে এই কথা এর জন্য এত মন খারাপ শোন একটা কথা বলি ওই যে লোহার মুষগলটা হয়েছে ওই মুষগলটা নিয়ে প্রভাস নদীর তীরে যা গিয়ে দেখবি পাথর পড়ে আছে ওই পাথরে শুধু ঘর্ষণ কর ঘষতে 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 দেখবি
লোহাটা ক্ষয় হয়ে যাবে। তো লোহা যদি না থাকে তা যদুকুল ধ্বংসটা হবে কি করে? কি মায়েরা, তাই না? ভগবান বুদ্ধি দিচ্ছেন, যা প্রভাস নদীর তীরে যা, রে কথা তোরা আর আমি ছাড়া কেউ জানবে না, কারোর সঙ্গে বলবি না। ছেলেগুলো মনে করেছে ভালো আনন্দ বলে সেই প্রভাস নদীর তীরে গিয়ে যে পাথরগুলো পড়ে আছে না, ওই পাথরের লোহাটা নিয়ে ঘষছে। ঘষতে 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 যত ঘষে ফেনা তৈরি হয়, সেই ফেনাগুলো জলে ভাসতে ভাসতে নলখাগড়ার বন তৈরি হয়ে গেছে। তাহলে নলখাগড়ার বনের সৃষ্টি কোথায় থেকে? এখন তো কঞ্চি দিয়ে বেদি তৈরি করা হয়, তাই না? বেদির চারিদিকে কঞ্চি পুঁতে দেওয়া হয়। আগে কঞ্চি ছিল না, ওই খাগড়া দেওয়া হতো, নল খাগড়া। রাধে। তো নল খাগড়ার সৃষ্টি তাহলে কোথায় থেকে হয়েছে? লোহার মুশগলের ঘর্ষণ করার পরে যে ফেনা তৈরি হয়েছে, ওই ফেনাটা প্রভাস নদীর জলে ভাসতে ভাসতে তার থেকে নলখাগড়া তৈরি হয়েছে, নলখাগড়ার জন্ম হয়েছে। এবার ঘষতে 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 ক্ষয়ে ক্ষয়ে আর এইটুকু আছে, আর ধরা যাচ্ছে না। তা হাতের নাগালে যদি না আসে তো সেটাকে ঘষবে কি করে? যখন ধরা যাচ্ছে না, বাচ্চাগুলো ভাবছে এইটুকুতে আর কি হবে, ফেলে দে, জলের মধ্যে ফেলে দিয়েছে। এখন সেই ফলাটা একটা বোয়াল মাছ ভক্ষণ করেছে, বোয়াল মাছ সেই ফলাটা খেয়ে নিয়েছে। খাওয়ার পরে একটা জেলে জাল ফেলতে গিয়ে ওই বোয়াল মাছটা ধরে ফেললেন। বোয়াল মাছের পেটটা যেই কাটলেন, দেখছে একটা ফেলা, এত সুন্দর চকচক চকচক করছে, মনে হচ্ছে রূপোর কোনো বস্তু হবে বোধহয়। সেটা বাজারে নিয়ে গেছে, অভাব তো, বাজারে নিয়ে গেছে বিক্রি করতে। এখন এক ব্যাধ সেটা কিনে নিয়েছে, কিনে নিয়ে বাড়িতে এসে ভালো করে তাকে শান দিয়ে তীরের ফলা তৈরি করেছে। ব্যাধ সে তো শিকার করে, তো তীরের ফলা তৈরি করেছে। আর ওই তীরের ফলা নিয়ে বনে এসেছে শিকার করতে। আর ভগবানও চরণ ঝুলিয়ে বসে আছে গাছের ডালে, বসে বসে ভাবছে গান্ধারী অভিশাপের কথা। এই লীলাটা খুব মর্মান্তিক লীলা, অনেকে বুঝতে পারে না, যেহেতু ইউটিউবে এই সর্বপ্রথম প্রকাশ পাচ্ছে। ইউটিউবে এর আগে কৃষ্ণপত্র সাম্বলীলা হয়নি, এই সর্বপ্রথম প্রকাশ পাচ্ছে। একটু বুঝতে দেরি হচ্ছে, কিন্তু শুনবেন মন দিয়ে, দেখবেন ভালো লাগবে। রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই গাছের ডালে বসে বসে চরণটা ঝুলিয়ে দিয়ে, ভগবানের রাতুল চরণের তলা তো লাল টুকটুক করছে পদ্ম ফুলের ন্যায়। তো চরণটা ঝুলছে, যখন ঝুলছে আর গাছের গায়ে হেলান দিয়ে ভগবান আমার গান্ধারী অভিশাপের কথা ভাবছে। গান্ধারী অভিশাপ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, গান্ধারী অভিশাপ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। সেই অভিশাপের কথা আজ মনে মনে ভাবছে ভগবান, যে আমার পিসিমা অভিশাপ দিয়েছিল আমাকে, সেই অভিশাপটা তো আমার মনে ছিল না, সেইটা তো আমাকে পিসিমার কথাটা রাখতে হবে, কিন্তু রাখবো কি করে? যেদিন কুরুক্ষেত্রের মাঠ পরিদর্শন করতে এসেছিলেন গান্ধারী, খুব মন দিয়ে শুনবেন মা, এটা শুধু গান্ধারীর জীবনে নয়, এটা আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবনের জীবনে, এটা প্রত্যেকটি জীবের জীবনে ঘটে। কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে না, কুরুক্ষেত্রের মাঠটা তো আমাদের এই সংসার, এখানেই যুদ্ধ হয়, এখানেই অভিমন্যু বধ হয়, এখানেই জয়দ্রথ বধ হয়, এখানেই দুর্যোধন বধ হয়, এখানেই দুঃশাসন বধ হয়, এখানেই সব হয়। এই সংসারে হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ, এই হৃদয়টা কুরুক্ষেত্রের মাঠ। এর ভিতরে যুদ্ধ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয় রিপুর সঙ্গে মনের যুদ্ধ হচ্ছে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যুদ্ধ হচ্ছে। এই মাঠে যুদ্ধ হচ্ছে, এই মাঠেই অভিমন্যু বধ হয়েছিল। অভিমন্যু রূপে কে? ভক্তি রূপে অভিমন্যু।
অভিমন্যু বধ হয়েছিল আমাদের হৃদয় মাঝে। সেই কুরুক্ষেত্রের মাঠ গান্ধারী পরিদর্শন করতে গেছে, গিয়ে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ নারীগণ তাদের কারো বা পতি হারিয়েছে, কারো বা পুত্র হারিয়েছে, কারো বা ভাই হারিয়েছে, কারো বা সন্তান হারিয়েছে, হাহাকার করে কাঁদছে চতুর্দিকে। এই সমস্ত দশা দর্শন করে গান্ধারী চিৎকার করে দুটো কর্ণ চেপে ধরে ডেকে উঠলেন, দুর্যোধন, কোথায় কোথায় আমার দুর্যোধন, কোথায় আমার দুঃশাসন, কোথায় আমার যুযুৎসব, কোথায় আমার অভিমন্যু, কোথায় আমার জয়দ্রথ, কোথায় আমার পিতামহ ভীষ্ম? একটিবার আমাকে সাড়া দে। ওরে আমার দুর্যোধন, ওরে আমার দুঃশাসন, একবার মামা বলে যা। ছোটে গিয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে, কৃষ্ণ তুমি, তোমার জন্য আমার দুর্যোধন হত হয়েছে, তোমার জন্য আমার দুঃশাসন হত হয়েছে, তোমার জন্য আমার যুযুৎসব মাটিতে লুণ্ঠিত, তোমার জন্য আমার পিতামহ বিশ্বদেব সরসজ্জায় সজ্জিত। যেদিন তুমি শান্তি দূত হয়ে এসেছিলে এক মৃত্তিকামার গ্রাম চাইতে, সেদিন তুমি দ্বারকায় ফিরে যেতে, সেদিন এই যুদ্ধ আর হতো না। চেয়ে দেখো, চেয়ে দেখো কৃষ্ণ, কত নারী তার আলু থালু পাগলিনীর বেশি তার পতিকে হারিয়ে অসি হাতে নিয়ে ছুটতে ছুটতে উন্মাদের মতো কুরুক্ষেত্রের মাঠে ভ্রমণ করে বেড়াচ্ছে, চিৎকার করছে,